আমরা কখন হাতের উপর পা তুলে খাই? ধর্মী আপনি রোজ রোজ কি একই প্রশ্ন নিয়ে আসেন? হ্যাঁ, আপনি আগে প্রশ্নের উত্তর পরে আগে পুরস্কার কে দেবেন সেটা বলেন। মানে পুরস্কার দিলে আপনি প্রশ্নের উত্তর দিবেন? অবশ্যই। আপনি পুরস্কার কে দেবেন সেটা আগে বলেন। দেখি মনে হয় আপনাকে অনেক শিক্ষিত, মনে হয় প্রশ্নের উত্তর আজকে দিতে পারবেন। অবশ্যই। আচ্ছা, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য 10,000 টাকা পুরস্কার। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে আছেন 7 জন, 7 জনের ভিতরে যে কোনো একজন এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনারা 10,000 টাকা পুরস্কার পেয়ে যাবেন। এই দেখেন 10,000 টাকা। ভাই প্রশ্নটা আবার করেন। প্রশ্নটা হলো, আমরা কখন হাতের উপর পা তুলে খাই? আরে ভাই আপনি তো আমি আরো একবার বলি, ভালোভাবে শুনেন। হ্যাঁ বলেন বলেন। আমরা কখন হাতের উপর পা তুলে খাই? যদি এই প্রশ্নের উত্তর আপনারা যে কোনো একজন দিতে পারেন 10,000 টাকা পুরস্কার পেয়ে যাবেন। ভাই কি প্রমাণ আছে যে টাকাটা আপনি আমাদেরকে দিবেন? বলা যাবে তো, আপনি সামনে দৌড় দিবেন, ফাঁকা রাখতে সামনে ফাঁকা দৌড় দিবেন। মানে আপনি আমাদেরকে বিশ্বাস করতেছেন না? এই ভাই একজন ধরেন। এই শুনুন ধরবো। ভাই, আমার অনুষ্ঠান ধরে যারা রাখি, ধরে দেখে তারা জানে আমি মানুষকে কি দিই না দিই, ঠিক আছে? আমি প্রত্যেকদিন সবাইকে পুরস্কার দিই, হাজার টাকা পুরস্কার দিই, এরকম অনেক মোবাইল, অনেক গিফট আমি সবাইকে পুরস্কার দিই। আপনারা আমার উপর বিশ্বাস আসতেছে না নাকি? না 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 না, কোনো বিশ্বাস নাই। এই যে ভাইয়া একটু এদিকে আসেন, এদিকে আসেন। ওনারা আমাকে বিশ্বাস করতেছে না। আপনি কি আমার অনুষ্ঠান দেখেন? অবশ্যই দেখি আমি। এই যে দেখেন 10,000 টাকার বাজি হয়েছে। ওনারা 7 জনের ভিতরে যে কোনো একজনে আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে ওনারা 10,000 টাকা পেয়ে যাবে। এই টাকাগুলো আপনি রাখেন। যদি 10,000 টাকা গুণিত দেখেন। তাহলে দিবেন। টাকা আমার কাছে হ্যাঁ, রাখেন, এই আমার কাছে রাখেন। প্রশ্নটার উত্তর আমি আবার করতেছি। আচ্ছা। এই আপু মনে হয় পারবে। প্রশ্নটা হলো, আমরা কখন হাতের উপর পা তুলে খাই? যখন আমরা বেকার বসে থাকি তখন হাতের উপর পা তুলে খাই। আপনার প্রশ্নের উত্তর সঠিক হয় নাই। আমি পারো। চা যখন আমরা চা খাই তখন হাতের উপর পা তুলে খাই। আরে ভাই সেটা সেভাবে হবে না। সেটা হবে আমরা যখন চা খাই পায়ের উপর পা তুলে খাই। ভাই, আমি পারবো। নরমালি আমরা পায়ের উপর পা তুলে খাই। এটা প্রশ্নটা হলো, আমরা কখন হাতের উপর পা তুলে খাই? অসুস্থ হলে। আরে ভাই অসুস্থ হলে কি মানুষের হাতের উপর এই যে পা তুলে খায়? এটা কখনো শুনছেন আপনি? অবশ্যই অসুস্থ হলে, কারণ অসুস্থ হলে মানুষ বিছানা থেকে উঠতে পারে না, সে হাতের উপরে পা রেখে খেতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা কিছু না ভাই। হ্যাঁ, এটা right। মানুষ অসুস্থ হতে পারে, হলে, হতে পারে, মানুষ এটা right। অসুস্থ হলে শুয়ে ভাই, শুয়ে টাকা দেন, খায়, টাকা বসে দেন। বসে খায়। সে তো হাতের উপর পা তুলে খায় না, এই যে হাতের হাতের উপর উপর টাকা এভাবে দেন। পা তুলে খায় না। ভাই আমি পারছি। ভাই, টাকা দেন। টাকা দেন। টাকা দেন। সঠিক হয়েছে, টাকা দেন ভাই। কিন্তু সঠিক হয় না। সঠিক, টাকা দেন, টাকা দেন, আপনি টাকা দেন। টাকা দিবেন বলে কাজে লাগাই দিবেন। সঠিক হইলে আপনাদেরকে 10,000 টাকা দিয়ে দিব। আপনারা হ্যাঁ, সেটা উত্তর চিন্তা সঠিক। করবেন না। আপনি টাকা দেন ভাই। আমি আপনাদেরকে এখানে এখন টাইম দিব, 1 থেকে 3 পর্যন্ত গণবো। যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন হ্যাঁ। তাহলে 10,000 টাকা পাবেন, আর না হলে পাবেন না। প্রশ্নটা আমি আরো একবার বলতেছি, ভালোভাবে আপনারা লক্ষ্য করেন। এই উত্তর ঠিক আছে, সবসময় পড়ে যাই। ভালোভাবে লক্ষ্য করেন। প্রশ্নটা হলো, আমরা কখন হাতের উপর পা তুলে খাই? ভাই এটা হবে চা আমরা হাতের উপর আবার পা সেম তুলে প্রশ্ন চা বলতেছেন ভাই। খাই। এটা তো বলছি ভাই, ভাই টাকাগুলো এটা তো বলছি। ও না ভাই, আপনারটা হয় নাই। ভাই শুনেন, রেস্টুরেন্টে বিরিয়ানি আমাদের খাওয়ার আবু সময় পারবে। আমরা হাতের উপর পা রেখে খাই। আপনারা রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার সময় হাতের উপর পা তুলে খান? অবশ্যই। রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার সময় আপনারা হাতের উপর পা তুলে খান? গুরু মিয়া, এটা তো আমি কখনো দেখি নাই। কি সঠিক উত্তর দিতে পারবেন না? এই আমার- 1 থেকে 3 পর্যন্ত গণবো। আচ্ছা ভাই আপনি বলেন। ওকে, আমি বলে দিলে তো আপনারা আর এই পুরস্কারটা পাইলেন না ভাই। 10,000 টাকা মিস করেন না প্লিজ। ভাই আমি পারবো। বলেন। এটা যখন কাজকর্ম থাকে না, টেনশনে থাকে, তখন কি করবে? হাতের উপর একই উত্তর তো বারবার দিচ্ছেন, বলতেছি সেই উত্তর হয় নাই। কাজ কাম না থাকলে মানুষে পায়ের উপর পা তুলে খায়, বলে না এই বেটা তুই পায়ের উপর পা তুলি খাস, কোনো কাজ কাম করস না। এই প্রশ্নটা সেভাবে নাই। প্রশ্নটা হলো, আপনি কখন হাতের উপর পা তুলে খান? ঠিক আরে আছে, ভাই যখন আমরা প্রতিবন্ধী হই তখন তো আমরা হাতের উপর পা রেখেই খাই। প্রতিবন্ধী হয়ে গেলে তো আপনি হাতের উপর পা তো দূর কথা, পায়ের উপর পাও তুলতে পারবেন না। আচ্ছা, আপনি টাকা দিবেন বলে ভাঙাই দিবেন, আপনি টাকা দিবেন না। হবে চা। 2 2 3 এই না 3 বলে দিচ্ছি, ওনারা পারে নাই ভাই। এখন আমি সঠিক উত্তরটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্নটা হলো ভাই, আমরা কখন হাতের উপর পা তুলে খাই? বিশেষ করে আমাদের বাড়িতে যদি হাঁস মুরগি জব করে, তখন আমরা ওই মুরগির পা হাতের উপর তুলে খাই। এই, এখন কি পাইছেন? আমরা তো বিরিয়ানির কথা কইছিলাম, খালি মুরগির কথা ভুলে গেছি। ভাই আমরা তো বিরিয়ানির কথা কইছিলাম। আমরা তো বিরিয়ানির কথা ওনারা বলছিলাম। পারে নাই। ওনারা বারবার খালি বলতেছে যে টাকা বিরিয়ানির কথা বলছিলাম ভাই, উত্তর দিতে পারে না, কিন্তু টাকা বিরিয়ানির নিয়ে কথা পারে না। খাই। আপনারা পারেন না, ঠিক আছে? ভাই আমরা বিরিয়ানির কথা আমরা বিরিয়ানির কথা বলছিলাম। বলছি তো ভাই। আরে ভাই, বিরিয়ানির সাথে আর মুরগির পায়ের সাথে কি সম্পর্ক? মুরগির বিরিয়ানিতে পা দিয়ে খাবো, হাত দিয়ে এখানে খাবো। তখন বাড়িতে, আপনি টাকা দিবেন না সেটা বলেন ভাই। আরে দুরু ভাই, আপনি কি বলেন? আপনারা তো মিয়া অশিক্ষিত মূর্খ করে ভাই। না, না, না। আপনারা বলেন আপনারা শিক্ষিত, কিন্তু আপনারা অশিক্ষিত মূর্খ। আপনি 3বার মেট্রিক পরীক্ষা ফেল করছেন। একবারে পাস এই তো এই জন্য তো বললাম ওনারা অশিক্ষিত, ঠিক আছে নি ভাই? পারে নাই। আপনার টাকা আপনি নিয়ে যান কে ভাই? এরা সব বুয়া।